এখন তো আসছি আমাদের এজেন্টরা সুবিধা অসুবিধা সাংবাদিকরা আপনারা সময় ঠিক মতো আছেন কিনা একেবারে খবর পাইলাম সাংবাদিক ঢুকতে দেওয়া হয় না ইটাটা খাওয়ান আমাকে এখানে আসার জন্য যখন আসি আমি ডিসিতে এখন পাইতেছি যাই হোক মেন টাইম একটা ব্যবস্থা হয়ে গেছে আর বাকি যেটা দেখলাম মোটামুটি ভালোই দেখলাম এখন তো আর ক্যাম্পেইনের কথা না এখন ইভিএম এ যে করে রাউন্ড হয়েছে প্রায় মোটামুটি লিডে আছি একটা সমষ্টিতে আমি একটু পিছিয়ে আছি। কোন সমষ্টিতে আপনি পাতাকান্দি? বাকি আমি এখনো পাই নাই তো জানার মতো বাকিগুলোতে লিডে আছে। কত বড় জিতার আশা করতে পারেন? এটা তো আমি স্থলে জানি না, তো মোটামুটি জিতবো আগে, যেটা সম্পূর্ণ আমি বিশ্বাস। তারপরে একটা ধারণা তো থাকে যে আমি এতটুকু বুথে জিততে পারি। আমি তো মিনিমাম 50 to 75 করবো। আপনাকে পরাজিত করার জন্য নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর দিনই মুখ্যমন্ত্রী আসামে এসেছিলেন। সর্বমোট উনি 5 থেকে 6 বার করিমগঞ্জে এসেছেন। ওনার মুখে শুধু ছিল আপনার কথাই, আপনাকে আটকাতে হবে, আপনি গুয়াহাটিতে চলে যাবেন, জিতলে আপনি গুয়াহাটিতে থাকবেন। যদি আপনি আজকে জিতেন তাহলে আপনাকে পাওয়ার জন্য আমাদেরকে কি গুয়াহাটিতে যেতে হবে না করিমগঞ্জে? এই ইলেকশনটা এখানে থাকার জন্য মানুষের ভোট দিছে না দিল্লি যাওয়ার জন্য দিছে? এই কথাগুলো যারা বলে এরা কিছু জানে না, কি আইনও জানে না।